আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কোন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেশারেশি সব বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল চল হাঁটি এক পথে, এক করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই সকল, আমি আজকে আপনাদের সামনে একটি এমন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টির আমাদের এই সময় খুব প্রয়োজন আমি মনে করি, এবং হয়তো আপনাদেরও সেটা জানার প্রয়োজন। বর্তমান যুগে আমরা অনেক সময় বিশেষ একটি সম্প্রদায় যারা ইসলামের দিকে যাদের সম্পর্ক রয়েছে দাবি করে থাকেন, এরকম শিয়া বা রাফেজি দলের সম্পর্কে অনেক আলোচনা হয়। তাতে কিছু মুসলিম ভাই মনে করেন যে হয়তো তারা মুসলিম এবং তাদের কোনো দোষ নেই। কিছু মানুষ মনে করেন যে তাদের সম্পর্কে বাড়াবাড়ি করা হচ্ছে। কিছু মানুষ আবার অনেকে অজ্ঞতায় এরকম কথা বলেন, নিজের জোশ ও জজবা নিয়ে কথা বলেন, ইত্যাদি কথা বলেন, অনেকে বাড়াবাড়ি মনে করেন। আমি আজ আপনাদের সামনে এই শিয়া ও রাফেজি সম্পর্কে আমাদের ওলামায়ে ইসলামের পণ্ডিতগণ শুরু যুগ থেকে, প্রায় সাহাবার যুগ থেকে নিয়ে প্রায় 500-600 হিজরি পর্যন্ত যে সকল বিচক্ষণ পণ্ডিত ওলামায়ে কেরাম গত হয়েছেন এবং যাদেরকে আপনারাও চিনেন, যাদের নাম গোটা মুসলিম বিশ্ব চিনে, তাদের উক্তিগুলো শুধু আমি শোনাতে চাচ্ছি যে তারা শিয়া ও রাফেজিদের সম্পর্কে কি মন্তব্য দিয়েছেন। আমি নিজের কথা বলতে চাচ্ছি না, আপনারা অনুধাবন করতে পারেন তারপরে যে আমাদের কি করা উচিত এবং তাদের সম্পর্কে আমাদের ধারণা কি হওয়া উচিত এবং সমাধান কি হওয়া উচিত। এ সম্পর্কে আমি সবচেয়ে প্রথমে আলকামা বিন কায়েস আন-নাখি রাহিমাহুল্লাহ, কুফার ফকিহ, যার মৃত্যু 62 হিজরিতে, তাহলে বোঝা আছে যে তিনি কত পূর্বের, মানে পুরাপুরি 1400 বছর পূর্বের মোটামুটি একজন তাবেঈ, বরং তিনি মুখাদরাম, যেমন সিয়ার ও আলামিন নুবালাতে লেখা হয়েছে। তিনি রাসূলের যুগে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ ঘটেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাহিমাহুল্লাহর বিশেষ, রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ শাগির্দ এবং ছাত্র এবং কুফার ফকিহ, তিনি বলছেন, রাওয়া আব্দুল্লাহ বিন আহমদ বিসানাদিহি আন শা'বি আন আলকামা قال لقد غلط هذه الشيعة في علي رضي الله عنه كما غلط النصارى في عيسى ابن مريم। তিনি বলছেন যে এই শিয়া সম্প্রদায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছেন যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামের সম্পর্কে অতিরঞ্জন করেছে। তার এই বক্তব্য দেখা যেতে পারে as-সুন্নাহ আব্দুল্লাহ ইবনে আহমদ, 2য় খণ্ড, 548 পৃষ্ঠা। মুহাক্কিক সনদকে সহিহ বলেন। এ সম্পর্কে আমের আশ-শা'বি রাহিমাহুল্লাহ 105 হিজরিতে মৃত্যু, আমি সিরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। তিনি কি বলছেন? তিনি বলছেন তিনি রাফেজিদের সম্পর্কে অনেক কিছু বলেছেন, তার মধ্যে আমি একটা জিনিস নেব। তিনি যা বলেছেন, বলছেন ওয়ামিন হাদিহিল আসার মা রাওয়াহু আব্দুল্লাহ ইবনে আহমদ ওয়া গায়রুহু আনহু আন্নাহু قال, বলছেন ওনার সম্পর্কে অনেকগুলো আসার ও বর্ণনা রয়েছে, তার মধ্যে একটি যেটা আব্দুল্লাহ ইবনে আহমদ এবং অন্যান্যরা তার থেকে বর্ণনা করেছেন, সেটি হলো, তিনি বলছেন, মা রাআইতু কওমান আহমাক মিনাশ শিয়া, আমি শিয়াদের চাইতে বেশি বেকুফ সম্প্রদায় দেখিনি। শিয়াদের তুলনায় অধিক বেকুফ এবং অজ্ঞ সম্প্রদায় আমি দেখিনি। এটা দেখা যেতে পারে as-সুন্নাহ লি আব্দুল্লাহ ইবনে আহমদ বই, 2য় খণ্ড, 549 পৃষ্ঠা। তালহা বিন মুসাররফ রাহিমাহুল্লাহ 112 হিজরিতে তার মৃত্যু। তিনি বলছেন, ইনশাআল্লাহ 4 ইমাম সহ ইমাম বুখারী ও ইত্যাদি ওলামার উক্তি সামনে আসবে,
আপনারা হয়তো ইনাদের নাম একটু কমই জানেন বা শুনেছেন, কারণ ইনারা খুবই আগের যুগের ওলামা ও মুহাক্কিক ও পণ্ডিত ও ফকিহ। তিনি 112 হিজরিতে তার মৃত্যু। তিনি বলছেন, তার এই উক্তিকে ইবনু বাত্তাহ তার সনদে সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আর রাফেদাতু লা তুনকাহ নিসাউহুম, রাফেদাদের মহিলাদেরকে বিবাহ করা জায়েজ নয়। ওয়ালা তুকালু যাবাইহুম, আর তাদের যাবিহা জবাইকৃত কোনো পশু খাওয়া জায়েজ নয়। লিআন্নাহুম আহলু রিদ্দা, কারণ এরা মুরতাদ, ইসলাম থেকে বের হওয়া সম্প্রদায়। তাদের মহিলাদেরকে বিবাহ করা, তাদের জবাইকৃত পশু খাওয়া বৈধ নয়। তথ্যটি দেখতে পারেন আল ইবানা সুগরা পৃষ্ঠা নম্বর 161। আমরা এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উক্তি নিব, মন্তব্য নিব রাফেদার সম্পর্কে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যু 150 হিজরিতে। তিনি বলছেন, রাওয়া ইবনে আব্দুল বার আন হাম্মাদ ইবনে আবি হানিফা আন্নাহু ক্বাল সামি'তু আবা হানিফা ইয়াকুল, আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমি বলতে শুনেছি, আল জামাআতু আন তুফাদ্দালা আবা বকর, আল জামাআ আন তুফাদ্দালা আবা বকর ওয়া উমর ওয়া আলিয়ান ওয়া উসমান ওয়া লা তানতাকিস আহাদান। জামাআত হচ্ছে, এখানে জামাত বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস হচ্ছে যে তুমি আবু বকরকে, উমরকে, আলীকে এবং উসমানকে তোমরা ফজিলত দিবে। ফজিলত দিবে মানে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে, শ্রেষ্ঠ বলবে অন্যান্য সাহাবীদের তুলনায়। ওয়ালা তানতাকিস আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের মধ্য থেকে কোন সাথী, কোন সঙ্গী, কোন সাহাবীর সম্পর্কে তাদের নিন্দা, কটূক্তি এবং তাদের অমর্যাদা বর্ণনা করবে না। দেখা যেতে পারে আল ইনতিকা ফি ফাদাইল আত-তালাতা আল আইম্মা আল ফুকাহা পৃষ্ঠা নম্বর 163। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে যে সাহাবীদের মধ্যে অমুক অমুককে শ্রেষ্ঠত্ব দিতে হবে এবং কারো সম্পর্কে কোনো রকম দোষ ত্রুটি অন্বেষণ করা যাবে না। কিন্তু দোষ ত্রুটি কারা অন্বেষণ করেন, আমরা যে সম্প্রদায়ের সম্পর্কে বলছি সেটা হয়তো আপনারা অবশ্যই অবগত আছেন। এর অতঃপর সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ, বড় পণ্ডিত, ইসলামের নামি দামি এবং যার ফিকহ এবং যার জ্ঞান থেকে আমরা সকলেই উপকৃত হই, যার মৃত্যু 161 হিজরি। তিনি বলছেন যে মুহাম্মদ বিন ইউসুফ আল ফারিয়াবি এই ঘটনাটিকে বা এই বর্ণনাটি নিয়ে আসছেন তার সম্পর্কে। তিনি বলছেন, সামি'তু সুফিয়ানা, আমি সুফিয়ানের কাছ থেকে শুনেছি, মানে সুফিয়ান সাওরীর কাছ থেকে শুনেছি, ওয়া রাজুলুন ইয়াসআলুহু আম্মাই ইয়াশতুমু আবু বকর ওয়া উমর, তাকে এক ব্যক্তির সম্পর্কে বলা হলো যে আবু বকর এবং উমরকে গালি দিত। তখন তিনি বললেন, কাফিরুন বিল্লাহিল আযীম, আল্লাহুল আযীম, সে কাফের, সে ইসলাম থেকে বের হয়ে যাওয়া সম্প্রদায়। তারপরে বলছেন একটি কথা আরো এখানে যোগ করে সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ, যেহেতু তিনি এই শিয়া সম্প্রদায়ের মাঝেই থাকতেন বা ওই দেশেই থাকতেন, তো শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এত বেশি বাড়াবাড়ি করত, এত বেশি অতিরঞ্জন করত যে তিনি বলছেন, তারাকাতনি রাওয়াফিদ ওয়া আনা আবগদু আন আযকুরা ফাদাইল আলী, বলছেন রাফেজিরা আমাকে এমন অবস্থায় ছেড়েছে যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করা যেন অপছন্দ করছি। মানে তারা এত বেশি বাড়াবাড়ি করছে যে আমি যদি আবার তার ফজিলতগুলি এখন বর্ণনা করতে লাগি তো ওরাই দলিল হিসাবে আমার কথাগুলি নেওয়ার পর আরো আকাশে উঠে উঠবে। কিন্তু এই কারণে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত কম বর্ণনা করতে বাধ্য হয়েছি। একথা সুফিয়ান আস-সাওরী বলছেন। এই তথ্যগুলি যাহাবী সিয়ার ও আলামিন নুবালা 7ম খণ্ড 253 পৃষ্ঠায় দেখা যেতে পারে। এখানে এরপরে আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ উক্তি নিব। মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, তার মৃত্যু 179 হিজরিতে, যদিও কিছু মতভেদ আছে। তার এই উক্তিকে খাল্লাল সনদের সাথে ইমাম মালিক থেকে বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাযী ইয়াশতুমু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে গালি দেয়, লাইসা লাহুম সাহমুন আও ক্বালা নাসীবুন ফিল ইসলাম, এরকম ব্যক্তির ইসলামের কোনো অংশ নেই, মানে সে তার মধ্যে ইসলামের কোনো কিছুই নেই। তাহলে
এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর উক্তি। যারা সাহাবীদের গালি দেয়, একজনকে দেখ বা অধিকাংশকে দেখ, তাতে কোনো ফারাক আসে না। সুন্নাহ লিল খাল্লাল প্রথম খণ্ড 493 পৃষ্ঠা। আশহব বিন আব্দুল আজিজ সোয়েলা মালিক আনির রাফেদা, ইমাম মালিককে রাফেজিদের সম্পর্কে, শিয়াদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, লা তুকাল্লিমহুম ওয়া লা তারবি আনহুম ফাইন্নাহুম ইয়াকযিবুন, তাদের সঙ্গে কথা বলো না, তাদের থেকে কোনো হাদিস বর্ণনা করো না, কারণ তারা মিথ্যা বলে, তারা মিথ্যুক সম্প্রদায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই কথা বলছেন যে তারা মিথ্যা সম্প্রদায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ড 61 নম্বর পৃষ্ঠায় এই কথা বর্ণনা করেছেন। এরপর দেখা যাক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিশেষ শাগির্দ এবং আহনাফের বড় পণ্ডিত আবু ইউসুফ, কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ 182 হিজরিতে তার মৃত্যু। তিনি কি বলেন, তার তথ্যকে লালাকাই বর্ণনা করেছেন তার গ্রন্থে। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেছেন, লা উসাল্লি খালফা জাহমি ওয়ালা রাফেদি ওয়ালা কাদারি, আমি জাহমির পিছনে, রাফেদি শিয়াদের পিছনে এবং তকদির অস্বীকারী, ভাগ্য অস্বীকারী কাদারের পিছনে নামাজ পড়ি না, নামাজ পড়া আমি বৈধ মনে করি না। এটা কে বলছেন? আবু ইউসুফ, কাজী আবু ইউসুফ এবং আবু হানিফার শাগির্দ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বই মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ড 61 প্রথম, তার এই উক্তিটি এসছে শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাহ লালাকাইর 4th খণ্ড 733 পৃষ্ঠায়। আব্দুর রহমান বিন মাহদি রাহিমাহুল্লাহ 198 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন, হুমা মিল্লাতান আল জাহমিয়া ওয়া রাফেদা, জাহমিয়া রাফেদ একই মিল্লাতের অন্তর্ভুক্ত। এবার দেখা যাক ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি বলছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ মৃত্যু 204 হিজরি, তার থেকে নকল করা হয়েছে। তিনি বলেছেন, লাম আরা আহাদাম মিন আসহাবিল আহওয়া আকযাবু ফিদ দাওয়া ওয়ালা আশহাদা বিজুর মিন আর রাফেদা। বলছেন, আহলে হাওয়া যারা পবিত্র অনুসরণকারী, এরকম লোকগুলির সম্প্রদায়ের মধ্যে আমি শিয়া রাফেজিদের চাইতে কাউকে দাবায়, মানে কোনো বিষয়ের দাবি করার বিষয়ে সবচেয়ে মিথ্যুক, আর সাক্ষীর বিষয়ে সবচেয়ে মিথ্যুক সম্প্রদায় এদের চাইতে বেশি দেখিনি। মানে এরাই সবচেয়ে বেশি মিথ্যা দাবি করে এবং মিথ্যা সাক্ষী দেয়। এটা শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাহ 7ম খণ্ড 1268 থেকে 1269 পৃষ্ঠায় এই তথ্য দেখা যেতে পারে। ইয়াজিদ বিন হারুন রাহিমাহুল্লাহ 206 হিজরিতে তার মৃত্যু। তিনি বলছেন, ইউক্তাবু আন কুল্লি সাহিবি বিদআহ, প্রত্যেক বিদআতির পক্ষ থেকে লেখা হবে, ইযা লাম ইয়াকুন দাঈয়া, যদি সে তার বিদআতের দিকে আহ্বানকারী না হয়। মানে বিদআতের অনেকগুলো ভাগ আছে, কিন্তু এমন বিদআতি যে নিজের বিদআতের দিকে মানুষকে দাওয়াত দেয় না, সেই বিদআতটা তারই সাথে সম্পর্কিত, অন্যের কাছে সংক্রমিত হয় না, এরকম প্রত্যেক বিদআতির থেকে হাদিস লেখা যেতে পারে। ইল্লা রাফেদা ফাইন্নাহুম ইয়াকযিবুন, রাফেদা বিদআতি ব্যতীত, কারণ তারা মিথ্যা বলে, সরাসরি মিথ্যাই বলে এরা। মুহাম্মদ বিন ইউসুফ আল ফরিয়াবি রাহিমাহুল্লাহ 212 হিজরিতে তার মৃত্যু। তিনি বলছেন, মা আরা রাফেদা ওয়াল জাহমিয়া ইল্লা জানাদিকা, আমি রাফেদা এবং জাহমিদেরকে জিন্দিক, ইসলাম শত্রু মনে করি, আমি তাদেরকে ইসলাম শত্রুই মনে করি। এটা বলেছেন শারহ ইতিকাদ আহলে সুন্নাহ 8ম খণ্ড 1457 পৃষ্ঠায় এই উক্তি দেখা যেতে পারে। কাসিম বিন সালাম রাহিমাহুল্লাহ বিশেষ এবং বড় পণ্ডিত, তার উক্তি কি এ সম্পর্কে তিনি একটু লম্বা দীর্ঘ কথা বলেছেন, তবে শুনিয়ে দিই শুধু সংক্ষিপ্ত আকারে। তিনি বলছেন যে, আশাতুন নাস, আমি লোকদের সঙ্গে উঠা বসা করেছি, ওয়াকাল্লাম তো আহলাল কালাম, এবং লজিকবিদ তর্কবিদদের সঙ্গেও আমার উঠা বসা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এরকম অন্যান্য সম্প্রদায়ের সাথে। ফামা রাআইতু আওসাখা ওয়াসকান, আর এদের মধ্যে সবচেয়ে বেশি নোংরা, ওয়ালা আকদারা কাদারান, এবং সবচেয়ে বেশি জঘন্য, আর দলিলের দিক দিয়ে সবচেয়ে দুর্বল দলিলদাতা, এবং সবচেয়ে বেশি আহমক এবং বেওকুফ রাফেজি ছাড়া অন্যকে পাইনি, দেখেনি। তিনি কাজী ছিলেন। বলছেন, ওয়ালাকাদ উল্লিত কাযা আত-তুগুর, মুসলিম স্টেট ও রাজ্যের আমাকে কাজী বানানো
চিফ জাস্টিস বানানো হয়, নাফাইতু মিনহুম সালাসা রিজাল, 3 লোককে আমি আমার এই রাজ্য থেকে বের করে দিয়েছিলাম। জাহমিয়িন ওয়া রাফেদি, জাহমিয়াইনে ওয়া রাফেদি, 2 জন জাহমিকে আর 1 জন রাফেজিকে, কিংবা 2 জন রাফেজি শিয়াকে আর 1 জন জাহমিকে। ওয়াকুলতু, এবং বের করে দেওয়ার সময় আমি তাদেরকে বলেছিলাম যে মিসলুকুম লা ইউসাকিনু আহলাত তাগুর, তোমাদের মতো সম্প্রদায় মুসলিম দেশে বসবাস করার যোগ্য নয়। ফাআখরাজতুহুম, আমি তাদেরকে আমার এই স্টেট ও রাজ্য থেকে বের করে দিয়েছিলাম। as-সুন্নাহ লিল খাল্লাল, প্রথম খণ্ড 499 পৃষ্ঠা দেখা যেতে পারে। এরপরে আহমদ বিন ইউনুস রাহিমাহুল্লাহ 227 হিজরিতে তার মৃত্যু। তার এই উক্তিকেও লালাকাই বর্ণনা করছেন। তিনি বলছেন, সামি'তু আহমদ ইবনে ইউনুস ইয়াকুল, আমি আহমদ বিন ইউনুসকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্না লা নাকুলু যাবিহাতা রাজুলিন রাফিদি ফাইন্নাহু ইনদি মুরতাদ, আমরা কোন রাফেজি ব্যক্তির জবাইকৃত পশু খাই না, কারণ তারা মুরতাদ, মানে ইসলাম বহির্ভূত সম্প্রদায়। শারহ উসুল ইতিকাদ আহলিস সুন্নাহ 8ম খণ্ড 459 পৃষ্ঠা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার উক্তি ও মন্তব্য অনেক, তার মধ্যে 2-1টি শোনায়। তার মৃত্যু হয়েছে 241 হিজরিতে। খাল্লাল বর্ণনা করছেন বহু কিছু তার রাফেজিদের সম্পর্কে, মানে তার উক্তি দিয়ে। তার মধ্যে একটাই আপনাদের শোনাই। তিনি বলেছেন, মান শাতামা, যে ব্যক্তি গালি দিল, মানে সাহাবীকে গালি দিল, আখাফু আলাইহিল কুফর, আমি তাকে আমি আমার ভয় হয় যে সে কাফের হয়ে গেছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে গালি দেয়, আমার ভয় হয় যে সে ব্যক্তি কাফের, যেমন রাফেদি। অতঃপর তিনি বললেন, মান শাতামা আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের গালি দিবে, লা না'মানু আলাইহি আন ইয়াকুনা মারাকা মিদ-দ্বীন, দিন থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে আমরা, সে দিন থেকে বের হয়ে গেছে কিনা এ বিষয়ে আমরা নিশ্চিত না, মানে দিন আছে কিনা এ বিষয়ে আমরা নিশ্চিত না। যে ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে গালি দেয়, আর কারা গালি দেয় সেটা তো আপনারা হয়তো শুনেছেন। তারা হচ্ছে শিয়া সম্প্রদায়, ডাইরেক্ট আবু বকর, উমর এবং উসমান, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অধিকাংশ সাহাবীকে গালি দেয়, মুনাফিক বলে এবং মুরতাদ বলে। এবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উক্তি উল্লেখযোগ্য। আমাদের আমিরুল মুমিনিন ফিল হাদিস এবং সুনামধন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার মৃত্যু 256 হিজরিতে, এবং তার এই বই, তার নিজস্ব বইয়ের নাম হচ্ছে খালকু আফআলিল ইবাদ। তাতে 125 পৃষ্ঠায় তিনি এই উল্লেখ করেছেন আকায়েদুস সালাফের অন্তর্ভুক্ত চ্যাপ্টারে। তিনি বলছেন, মা উবালি সাল্লাইতু খালফাল জাহমি ওয়ার রাফিদি আম সাল্লাইতু খালফাল ইয়াহুদি ওয়ান নাসারা, বলছে জাহমি রাফেদির পিছনে নামাজ পড়া এবং ইহুদি খ্রিস্টানদের পিছনে নামাজ পড়া, দুটার মধ্যে আমি কোনো পরোয়া করি না। মানে এই জাহামি আর রাফেদের পিছনে নামাজ পড়া আর ইহুদি খ্রিস্টানের পিছনে নামাজ পড়া দুটাই বরাবর। ওয়ালা ইউসাল্লাম আলাইহিম, তাদেরকে সালাম দেওয়া যাবে না। ওয়ালা ইউআদুন, তাদের ইয়াদত করা যাবে না, জিয়ারত করা যাবে না অসুস্থ হলে। ওয়ালা ইউনাকাহুন, তাদেরকে বিবাহ শাদী করা যাবে না। ওয়ালা ইউশাদুন, এবং তাদের সাক্ষী নেওয়া যাবে না। ওয়ালা তুকালু যাবাইহুম, এবং তাদের জবাইকৃত খাওয়া যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উক্তি। শুনুন ভাই, যারা আপনারা এখনো হয়তো এই বিষয়ে অজ্ঞ আছেন, জানেন না, তাদের জন্য আমি এই তথ্যগুলি নিয়ে এসেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগেরই একজন বিশেষ বড় পণ্ডিত আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ, বড় মুহাদ্দিস, 264 হিজরিতে তার মৃত্যু। তিনি বলছেন, তার এই উক্তিকে খাতিব বাগদাদি তার সনদে বর্ণনা করছেন। বলছেন, ইদা রাআইতা আর-রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তিকে দেখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের মধ্যে কারো দোষ ত্রুটি বর্ণনা করছে, তাহলে জেনে রাখো সে জিন্দিক, সে ইসলাম শত্রু। এই কারণে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সত্য, কোরআন আমাদের কাছে সত্য। ওয়া ইন্নামা আদ্দা ইলাইনা হাদাল কোরআন, আর এই সত্য কোরআনকে পৌঁছেছে আমাদের কাছে, পৌঁছে দিয়েছে কে? এই সকল সাহাবায়ে কেরাম। এবং এই সুন্নতকে পৌঁছে দিয়েছে কে? আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নামা ইউরিদুনা ইউজাররিহু শুহুদানা,
এই সম্প্রদায় যারা সাহাবীদেরকে গালি দেয়, এরা চায় যে আমাদের এই সাক্ষীদেরকে, যাদের মাধ্যমে কোরআন এবং সুন্নাত আমাদের কাছে পৌঁছেছে, তারা এই সাক্ষী, এই রাবি, এই বর্ণনাকারীকেই দোষণীয় করতে চায়। লিইয়ুবতিলুল কিতাব ওয়াস সুন্নাহ, যদি এরকম হয় তাহলে কিতাব ও সুন্নাতই বাতিল হয়ে যাবে। কিতাব ও সুন্নাত বাতিল করার জন্য ওরা এরকম করে। ওয়াল জারহু বিহিম আওলা, আর ওদের দোষ হওয়াটাই বেশি যুক্তিসঙ্গত। ওয়াহুম জানাদিকা, তারা হচ্ছে জিন্দিক, ইসলাম শত্রু। আবু যুরা আর রাজি এ তথ্য বলেছেন, যেটা আল কিফায়া পৃষ্ঠা নম্বর 49 দেখা যেতে পারে। অনুরূপ শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাহ প্রথম খণ্ড 178 পৃষ্ঠায় দেখা যেতে পারে। আবু যুরা আর রাজির পর আমরা খুবই প্রসিদ্ধ একজন ইমাম, আকীদার বিশেষ পণ্ডিত ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, সর্বস্তরের মানুষের কাছে তার এই আকীদার বই ও গ্রন্থ নন্দিত এবং মানুষ খুব গুরুত্বের সাথে পড়ে। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ 321 হিজরিতে মৃত্যু বরণ করেন। তার আকীদার বইতে তিনি লিখছেন, মুহিব্বু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে ভালোবাসি। ওয়ালা নুফরিত, এবং আমরা বাড়াবাড়ি করি না। ফি হুব্বি আহাদিন মিনহুম, তাদের কারো ব্যাপারে ভালোবাসার ক্ষেত্রে। ওয়ালা নাতাবাররা মিন আহাদিন মিনহুম, আর তাদের ওই সকল সাহাবীদের মধ্য থেকে কোনো একজন থেকেও নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করি না, বারাআত জাহির করি না। ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে মন্দ মনে করে, আমরাও তাদেরকে মন্দ মনে করি। ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আর যারা তাদেরকে অকল্যাণের সাথে বর্ণনা করে, আমরা কিন্তু তাদেরকে কল্যাণের সহিত বর্ণনা করি। ওয়া হুব্বুহুম দীনুন, সাহাবাদের ভালোবাসা হচ্ছে দ্বীন, ইসলামের অংশ। ওয়া ঈমানুন ওয়া ইহসানুন, তাদের ভালোবাসা দ্বীন, ঈমান ও ইহসানের অন্তর্ভুক্ত। ওয়া বুগদুহুম, সাহাবাদের সম্পর্কে বিদ্বেষ রাখা, কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, কুফরি কাজ, মুনাফিকি কাজ এবং উল্লঙ্ঘনকারী, মানুষের যেটা সীমা, সে সীমা উল্লঙ্ঘনকারী বিষয়। এটা কে বলেছেন? ইমাম তাহাবী, আকীদা তাহাবিয়া এবং তার ইবনু আবিল ইজর শারহ সহিত দেখা যেতে পারে পৃষ্ঠা নম্বর 689। আরেকজন সালাফদের বিশেষ পণ্ডিত বারবাহারি রাহিমাহুল্লাহ 329 হিজরিতে তার মৃত্যু। তিনি বলছেন, ওয়া আলাম আন্নাল আহওয়া কুল্লাহা রাদিয়া তাদু ইলা সাইফ ওয়া আরদাউহা ওয়া আকফারুহা আর-রাফিদা ওয়াল মু'তাজিলা ওয়াল জাহমিয়া। বলছেন সকল আহলে আহওয়া, মানে প্রবৃত্তির অনুসরণকারী, কোরআন ও সুন্নতের অনুসরণকারী নয়, এরকম লোকেরা সকলেই মন্দ। তাদু ইলা সাইফ, এরা যুদ্ধের দাওয়াত দেয়, বা বলতে পারে মুসলিমদের বিরুদ্ধে এরা যুদ্ধের দাওয়াত দেয়। ওয়া আরদাউহা ওয়া আকফারুহা, আর এদের মধ্যে সবচেয়ে নোংরা এবং সবচেয়ে কুফরি আর রাফিদা ওয়াল মু'তাজিলা ওয়াল জাহমিয়া, রাফিজি সম্প্রদায়, মু'তাজিলা সম্প্রদায় এবং জাহমি সম্প্রদায়। দেখা যেতে পারে শারহুস সুন্নাহ পৃষ্ঠা নম্বর 54। এবার ইবনু বাত্তাহ রাহিমাহুল্লাহ, আকীদার বড় পণ্ডিত এবং সালাফদের বর্ণনা তিনি বহু বইতে করেছেন। তিনি 387 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার অনেকগুলা তথ্য আছে, কিন্তু সংক্ষিপ্ত আকারে দু একটি শোনায়। তিনি বলছেন ইবান আল কুবরাতে, ওয়া আম্মার রাফিদা ফাআশাদ্দুন নাস ইখতিলাফান ওয়া তাবায়ুনান ওয়া তাতাউনান, রাফিদিরা হচ্ছে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বেশি মতভেদকারী সম্প্রদায় এবং সবচেয়ে বেশি এক অপরকে অভিশাপদাতা সম্প্রদায়। ফাকুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়াখতারু মাযহাবান লিনাফসি, তাদের মধ্যে সকলেই একটি নিজের মাযহাব তৈরি করে। ইয়ালআনু মান খালাফা আলাইহি, তার বিপরীত যারা করে তাদেরকে লানত করে অভিশাপ দেয়। ওয়া ইউকাফিরু মান লাম ইয়াত্তাবিউহু, আর যারা তাদের অনুসরণ করে না তাকে কাফের বলে। ওয়া কুল্লুহুম ইয়াকুল, ওদের সকলেই তাদের সকলেই বলে, ইন্নাহু লা সালাতা ওয়ালা সিয়াম ওয়ালা জিহাদ ওয়ালা জুমআত ওয়ালা ঈদান ওয়ালা নিকাহ ওয়ালা তালাক ওয়ালা বাই ওয়ালা শিরা ইল্লা বিইমামিন ওয়া ইন্নাহু মান লা ইমামা লাহু ফালা দীনা লাহু ওয়া মান লা ইয়ারিফ ইমামাহু ফালা দীনা লাহু। তারা সকলেই এ কথা বলে, মানে শিয়ারা, রাফেজিরা, যে নামাজ, রোজা, জিহাদ, জুমা, ঈদ, নিকাহ, বিবাহ শাদী, তালাক,
লেনদেন কেনা বেচা তার এগুলা জায়েজ নয় বা এগুলা হতে পারে না যতক্ষণে ইমাম না হয়। অর্থাৎ শিয়াদের 12 ইমামের কোনো এক ইমাম এর কেউ বায়াত না হয়। আর তারা বলেন যার ইমাম নাই তার কোনো দিনও নাই, মানে তারা ইমামাতের দাওয়াতে এই সকল কথা বলে থাকে। অর্থাৎ ওই সকল ইমাম যে 12 ইমামে তারা বিশ্বাস করে। এর বিষয়ে আর আবু বকর ইবনুল আরবি রাহিমাহুল্লাহ 543 হিজরির আলেম ও মুহাদ্দিস, তিনি অনেক কিছু বলেছেন। আল আওয়াসিম গ্রন্থে এই বর্ণনাগুলি এসেছে, আমরা দুই একটি শুনি। বলছেন মা রাদিয়াতিন নাসারা ওয়াল ইয়াহুদ ফি আসহাবে মুসা ওয়া ঈসা, বলছে খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায় মুসা এবং ঈসা আলাইহিস সালামের সাথীদের সম্পর্কে যা পছন্দ করেনি। মা রাদিয়াতির রাওয়াফিদ ফি আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেগুলো রাফিদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের সম্পর্কে পছন্দ করেছে। কথাটির অর্থ কি? মানে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় মুসা এবং ঈসা আলাইহিস সালামের মান্যওয়ালা কে অতখানি মন্দ বলে না, তাদের সম্পর্কে অতখানি কটূক্তি করে না, বিদ্বেষ পোষণ করে না, যতখানি রাফেজিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের সম্পর্কে মন্দ ও কটূক্তি বলে। খুব গভীর কথা যে ইহুদি নাসারা সম্প্রদায়রা তাদের নবীর সাথীদের সম্পর্কে যে ধারণা রাখে, এরকম ধারণাও এই রাফেজিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের সম্পর্কে রাখে না। এই তথ্যটা দেখা যেতে পারে আল আওয়াসিম আল কাওয়াসিম পৃষ্ঠা নম্বর 192। এখানে আরো কিছু ছিল, আমি সামনে চলে যাচ্ছি। তবে উক্তিগুলির চিন্তা করতে পারেন যে কিভাবে ধারাবাহিকভাবে লেখা হয়েছে প্রত্যেক যুগের ওলামায়ে কেরাম। এবার কাদি আয়াদ রাহমাহুল্লাহ একজন ফকিহ এবং একজন বিশেষ পণ্ডিত। ইমাম নওয়াবী রাহমাহুল্লাহ তার উক্তি সবসময় শারহুল সহিহ মুসলিমে বর্ণনা করেন এবং তিনি একজন উসুলি ব্যক্তিও। তিনি 544 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি বলছেন ওয়াকাযালিকা নাকতাউ বিতাকফিরে গোলাতির রাফিদা, অতিরঞ্জনকারী, সবচেয়ে বেশি অতিরঞ্জনকারী রাফেজিদের সম্পর্কে আমরা মনে করি যে তারা অবশ্যই কাফের। রাফেজদের মধ্যে যারা অতিরঞ্জনকারী সম্প্রদায়, তাদের সম্পর্কে আমরা পুরাই বিশ্বাস করি যে তারা কাফের। ফি কাউলিহিম ইন্নাল আইম্মাতা আফদাল মিনাল আম্বিয়া, কি কারণে, কি বলার কারণে? কারণ তারা বলে, তাদের এই কথার কারণে, এই উক্তির কারণে, যে তারা বলে থাকে যে আইম্মারা মানে শিয়াদের ইমামগণ তারা নবীদের চাইতে উত্তম। যারা এ কথা বলেছে নবীদের চাইতে উত্তম, এই কথার কারণে এরকম বিশ্বাস পোষণকারীকে কুফরি বলা যাবে, কোনো সন্দেহ নেই। ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ ছাড়াও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার বহু তথ্য কথা রয়েছে। আমরা উপরের তথ্যটিকে আশ-শিফা বিতারিফে হুকুকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় খণ্ড 1078 পৃষ্ঠায় দেখতে পারি, যেটা একটু আগে আমরা শুনলাম যে কথা কাজী আয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার উক্তির মাধ্যমে আলোচনা শেষ করে দেব। তিনি 728 হিজরির মৃত্যুবরণ করেছেন। আমরা সাহাবীর যুগ থেকে নিয়ে 728 হিজরি পর্যন্ত এ সকল প্রসিদ্ধ ওলামের কাউল ও উক্তি শুনছি। মনে রাখা উচিত যে এগুলোই যথেষ্ট আমাদের একটা ধারণা পাওয়ার জন্য। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কোন কথাটি আমি আপনাদের শোনাবো, একটি তথ্য শোনাই, যেটি তিনি মিনহাজুস সুন্নাহ গ্রন্থে, বিশেষ করে রাফেজদেরই খণ্ডনে তিনি বইটি লিখেছেন। সেই বইতে তিনি লিখছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া কাফা বিল্লাহি আলিমা, আল্লাহ তাআলা সবচেয়ে জ্ঞানী এবং জ্ঞানী হওয়ার ব্যাপারে তিনি যথেষ্ট। লাইসা ফি জামিইত তাওয়াইফিল মুনতাসিবা ইলাল ইসলাম মা বিদআতিন ওয়া দালালাতিন শাররুম মিনহুম, বলছেন যে যতগুলা সম্প্রদায় ইসলামের দিকে নিসবত হয়, মানে মুসলিম পরিচয় দেয়, সমস্ত সম্প্রদায় যেগুলা ইসলামের দিকে নিজেকে সম্পৃক্ত করে বেদাতি হওয়া সত্ত্বেও, ভ্রষ্ট হওয়া সত্ত্বেও, তাদের মধ্যে রাফেজির চাইতে মন্দ সম্প্রদায় আর নেই। তারপর আরো বলছেন লা আজহাল ওয়ালা আকদাবা ওয়ালা আযলামা ওয়ালা আকরাবা ইলাল কুফর ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান
এবং সবচেয়ে বেশি অজ্ঞ, সবচেয়ে বেশি মিথ্যুক, সবচেয়ে বেশি অত্যাচারী এবং কুফুর, ফিসক এবং নাফরমানির সবচেয়ে বেশি নিকটবর্তী এদের চাইতে আর কেউ নেই। ওয়া আবআদা আন হাকাইকিল ঈমান মিনহুম, আর ঈমানের রহস্য থেকে, সত্যতা থেকে দূর সম্প্রদায় এদের চাইতে আর কেউ নেই। মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ড 160 পৃষ্ঠায় এই কথাটি দেখা যেতে পারে। আমি আপনাদের কাছে কোনো নিজের তথ্য আজ দেইনি এবং দেওয়ার চেষ্টাও করিনি, বরং শুধুমাত্র আমাদের সালাফ ও ওলামা ইকরাম এই রাফেজদের সম্পর্কে যা বলেছেন তাদের আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আমি পেশ করার চেষ্টা করেছি হাওয়ালা সহকারে। এটি কি আমাদের জন্য যথেষ্ট নয় যে এই সম্প্রদায়টা কি এবং এদের সম্পর্কে আমাদের কি ধারণা এবং কি মন্তব্য হওয়া উচিত? আমরা আজ না জেনেই যখন কোনো পক্ষপাতিত্ব করি তখন সে বিষয়টি আর জানার পরে সিদ্ধান্ত নেওয়া দুটির মধ্যে পার্থক্য আছে। আমাদের আরও মনে করা উচিত যে যাদেরকে ওলামা ইকরাম, একজন না, ইসলামের উম্মতে মুসলিমার আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ওলামা ইকরামগণের একের পর এক ওলামা ইকরাম যে মন্তব্য দিয়েছেন সেই মন্তব্যের পরেও কি আপনি তাদের পক্ষপাতিত্ব করতে পারেন? আপনি কি বলতে পারেন যে ওদের ভুল আছে কিন্তু আমরা অমুক তমুকে তাদেরকে আইডিয়াল ও আদর্শ মনে করি? পচা দুর্গন্ধ থেকে দুর্গন্ধই আসে, এই যুক্তিটা আপনারা হয়তো অনেকে ভালো করেই বুঝেন। তো যারা দুর্গন্ধ তাদের থেকে দূরে থাকাই উচিত। মনে রাখবেন, ওলামা ইকরাম অনেক কিছুই তাদের সম্পর্কে বলেছেন এবং উপদেশ স্বরূপও আমাদের বলেছেন, কিন্তু আমাদেরকে এতখানি মনে রাখা উচিত যে তাদের মাধ্যমে বিশ্বের কোনো মুসলিম দেশ জয় হয়নি এবং এমনকি কোনো বেদাতি সম্প্রদায় কোনো মুসলিম দেশকে বিজয় করেনি। আর এই সকল বেদাতি দল যারা পৃথিবীতে বেঁচে আছে তারা কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সাথ দেয়নি এবং তারাই অভ্যন্তরীণ শত্রু যারা ইসলামকে এবং মুসলিমকে এবং স্বচ্ছ ইসলামকে নষ্ট করেছে সেই যুগেও এবং জেনে নেন এই যুগেও, যেটা আপনারা দেখছেন নিজের চোখে। আর এদের হাতে ইসলামকে এবং ইসলামের নেতৃত্বকে কোনো মানুষ ওদের হাতে গেলে ইসলামের জয় বিজয় এবং ইসলামের উন্নতি অগ্রগতির কামনা করতে পারে, এটা হতেই পারে না। কোনো যুগেই হয়নি, কোনো সময় হয়নি। আজও আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সেই দেশটি যে শিয়াদের বা শিয়া যে দেশটি রয়েছে এবং যারা নেতৃত্ব দিয়ে থাকে তাদের মুখ থেকে ছোটবেলা থেকে শুনে আসছি অমুক ইহুদি দেশকে পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দেব আর অমুক সুপার পাওয়ার দেশকে ধূলিসাৎ করে দেব। কিন্তু যখন সময় আসে দেখি যে সেই সুপার পাওয়ার দেশ আবার ওদেরকেই প্রধানমন্ত্রী বানিয়ে যায় আর ছোটবেলা থেকেই সেই ইহুদির দেশটাকে ধূলিসাৎ করতে চাচ্ছে। এখনও কোনো দিন কিছুই হয়নি এবং হবে না। তাই ওলামাদের এই কথা সত্য, সবচেয়ে মিথ্যুক, সবচেয়ে ধোঁকাবাজ এবং সবচেয়ে এমন সম্প্রদায় যাদের থেকে কোনো ইসলামের আমন ও শান্তি এবং ইসলামের কোনো দায়ভার তাদেরকে দিয়ে আপনি নিরাপদে থাকতে পারেন না, এরকম এক সম্প্রদায় সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনলাম। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন এবং ওলামা ইকরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আইম্মা ওলামা ইকরাম যেই তথ্য ও আমাদেরকে যেই নির্দেশ দেন এবং যেই আদেশ ও উপদেশ দেন সেগুলির পদাঙ্ক অনুসরণ করেই যেন আমরা কারো সমর্থন